দর্শক, আজ 22শে অক্টোবর। আপনারা কি জানেন এদিনে একজন বিশ্বাসঘাতকের মৃত্যু হয়েছিল? আর হ্যাঁ, তিনি হলেন মীর জাফর আলী খান, বাংলার ইতিহাসের এক কলঙ্কিত নাম। এই বিশ্বাসঘাতকের স্বপ্ন ছিল সে বাংলা, বিহার, উড়িষ্যার নবাব হবে। এই ইচ্ছা পূরণ করতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয় মীর জাফর। তার এই ইচ্ছা পূরণ করতে 1757 সালে পলাশীর প্রান্তরে সে 50,000 সৈন্য নিয়ে পুতুলের মতো দাঁড়িয়ে থাকে। লর্ড ক্লাইভের 3,000 সদস্যের সেনার কাছে মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে পরাজিত হয় নবাব সিরাজউদ্দৌলার বিশাল বাহিনী। সচতুর ক্লাইভ যুদ্ধের পর মীর জাফরকে সিংহাসনে বসায়, কিন্তু ক্ষমতা রাখে নিজের হাতে। মীর জাফরের বিশ্বাসঘাতকতার ফলে সিরাজউদ্দৌলার পতন ঘটে ও বাংলার স্বাধীনতা হারিয়ে যায়। পলাশী যুদ্ধের পর থেকে মীর জাফরের প্রাসাদকে স্থানীয় মানুষ নিমক হারাম দেউরি বলেই ডাকেন। কিছু ইতিহাসবিদ মনে করেন সিরাজউদ্দৌলাকে হত্যা করা হয়েছিল এই প্রাসাদে, আবার ভিন্ন মত আছে। সেই মতটা হলো গঙ্গার পশ্চিম তীরে সিরাজের প্রাসাদ মনসুরগঞ্জ প্রাসাদে বন্দী সিরাজকে নিয়ে আসা হয়েছিল এবং সেখানেই মীর জাফরের পুত্র মিরনের নির্দেশে তাকে হত্যা করা হয়। সিরাজউদ্দৌলাকে হত্যা করার পরে তার শরীর টুকরো করে ফেলা হয় এবং হাতির পিঠে চাপিয়ে সেই দেহখণ্ডগুলি মুর্শিদাবাদ শহরে ঘোরানো হয়েছিল। নবাবী চলে যাওয়ার পর মীর জাফর দারুণ অর্থকষ্টে পড়ে। তিনি কুষ্ঠরোগে আক্রান্ত হয়। ইতিহাসের একটি মত, রোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে এক তান্ত্রিকের পরামর্শে হিন্দু দেবী মূর্তির পা ধোয়া পানি খাওয়ার পর মীর জাফরের মৃত্যু হয়। বেঈমান অবস্থায় আজকের দিন 22শে অক্টোবর মারা যান এই বিশ্বাসঘাতক।